শুনবো না। কিচ্ছু হবে না, তুমি বসো, আমি দেখতেছি। ঠিক আছে। আচ্ছা আমি একটু না কিচ্ছু হবে না বুয়া, তো তুমি এখানেই বসো। গ্রেফতার করো আর ছবি তুলে পত্রিকাতে দিয়ে দাও। আপনারা কারা ভাই? গ্রেফতার করবেন কেন? না আমরা কারা? আমরা ডিবির লোক। দিবি কেন? আরে দিবি কেন ভাই? আমি কি করেছি? আমার অপরাধ কি? কিছু না করলে এই মায়ের বাসায় কি করিস? বিশ্বাস করেন ভাই, আমার কোনো দোষ নাই। বলো মিলা কিছু, আমি কিছু করিনি। এই সাংবাদিক সাহেব ছবি তুলেন। এই প্লিজ ছবি তুলুন না ভাইয়া, প্লিজ সোজা দাঁড়াও। ভাইয়া প্লিজ, আমি সোজা হয়ে। আমি এগুলো খুশি করে দেবো প্লিজ। আপনি যা চান আমি তাই দেবো প্লিজ প্লিজ ভাই, প্লিজ। আচ্ছা ঠিক আছে, ছবি তো তুলতেই হবে, কি হওয়ার করা হবে। ছবি তুললাম আমার দর্শক, এরকম ছোটখাটো লোভ লালসা মানুষকে ফেলতে পারে এ ধরনের অপ্রীতিকর ঘটনার মধ্যে। আবার কখনো এই ঘটনাগুলি হয়ে উঠতে পারে ভয়াবহ কোনো ফাঁদ। যারা এই ফাঁদে পড়ে, যেহেতু বিষয়টা লজ্জার, তারা কাউকে জানাতে চায় না। সেই জন্য এই ঘটনাগুলি বেশিরভাগ সময় দেখা যায় লোকচক্ষুর অন্তরালে থেকে যায়। আমাদের কারোর জানা হয় না সেই ফাঁদ থেকে বাঁচতে হবে কিভাবে, সেটাও আমরা জানতে পারি না। আজকে আমরা এরকম একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ফাঁদে। চলার পথে আমাদের বিভিন্ন ধরনের মানুষের সাথে পরিচয় হয়, বিভিন্ন ধরনের সম্পর্ক তৈরি হয়। কিছু ক্ষেত্রে দেখা যায় সেই সম্পর্কগুলি আসে তার আসল চেহারা নিয়ে, আর কিছু ক্ষেত্রে দেখা যায় সেই সম্পর্কগুলি অজানা কারোর মুখোশ পরে বসে থাকে ফাঁদ হয়ে। যতক্ষণ পর্যন্ত ফাঁদে পড়ছেন না, ততক্ষণ পর্যন্ত সেই মুখোশের পেছনের আসল চেহারাটি দেখা দেয় না। খুব সুন্দর মনে হয়, কিন্তু যখন সেই চেহারা মুখোশ খুলে পড়ে, যখন ফাঁদে পা আটকে যায়, তখন বেরোনোর আর কোনো রাস্তা থাকে না। এটা কিন্তু আমাদের জন্য খুব মানহানিকর। স্যার, আমরা চেষ্টা করছি। এবারের সোর্সগুলো খুব ভ্যালিড মনে হচ্ছে। আশা করা যাচ্ছে আমরা খুব শীঘ্রই এই প্রতারণার একটা সমাধান করতে পারবো। আই উইশ ইউ সাকসেস। শোনো, রান্নাঘরে বেশ কিছু কাজ আছে, আমি একটু পরে আসছি। হ্যাঁ, ঘুমিয়ে যেও না কিন্তু। ঠিক আছে। সৈকত অনেকগুলি টাকা দিয়ে ডিবি পুলিশকে ম্যানেজ করে। এই টাকা জোগাড় করার ধাক্কা আর সেই সাথে ঘটনার ধাক্কায় সৈকত প্রায় ভেঙে পড়ে। কিন্তু অপরদিকে দেখা যায় মিলি খুব বেশি ভেঙে পড়েনি। মিলি খুব সহজেই ঘটনাটা কাটিয়ে উঠেছে।
এখন মিলির সম্পর্ক তৈরি হতে যাচ্ছে রায়হান নামে আরেকজনের সাথে। রায়হান বিবাহিত, কিন্তু মিলির ব্যাপারে তার আগ্রহ বেড়েই চলেছে। কি করেন? তাই না? হ্যালো, কেমন আছেন? ভালো আছি, কিন্তু কে বলতেছেন? আমি রাতুল বলছি। রাতুল? কোন রাতুল? আমি কি আপনাকে চিনি? না, আপনি আমাকে চেনেন না, তবে আমি আপনাকে চিনি। কিভাবে? মনের চোখ দিয়ে। আচ্ছা, আপনি কবি নাকি ভাই? তা বলতে পারেন, তবে আমি একজন সরকারি ডাক্তার। ডাক্তার? তো আমার কাছে কি? আমি তো অসুস্থ না রে ভাইয়া। আর আমার নাম্বারই বা কোথায় পেলেন? নাম্বারটা চাপতে চাপতে আপনার মোবাইলে কল চলে গেছে। মেয়েদের খোঁজ করে? না না, আপনি প্রথম। চাপা? আপনার সাথে কথা বলে বেশ ভালো লাগছে। তাই না? থ্যাঙ্কস। আর আপনার ভয়েসটাও কিন্তু খারাপ না। মিলির সাথে রায়হানের ঘনিষ্ঠতা বাড়ছে। মনে হচ্ছে এই সম্পর্কটা একটা পরিণতির দিকে যাবে। কিন্তু এর মাঝখানে মিলির জীবনে রাতুল নামে আরেকজন এসে হাজির হয়। রাতুলের স্মার্ট কথাবার্তা মিলির ভালো লাগে। মিলির কাছে রায়হানের সম্পর্কটাও যেমন মূল্যবান, রাতুলের সাথে কথা বলতেও একই সময় ভীষণ ভালো লাগছে। কি ঘটবে পরিণতি? হ্যালো, ঘুমাচ্ছিলে নাকি? আরে না, মোবাইল সাইলেন্ট করা ছিল। সাইলেন্ট ছিল নাকি অন্য কারোর সাথে? হ্যাঁ, কি সব যে তুমি বলো না। ধরা খেলে সবাই এরকম। আচ্ছা বাদ দাও, শোনো, তোমাকে না খুব দেখতে ইচ্ছে করতেছে। এত দেখা দেখি কি আছে? বাহ, যাকে নিয়ে এত কিছু, তাকে দেখতে হবে না? আচ্ছা, কোথায় দেখা করবা সেটা বলো। তোমার বাসায়। আমার বাসায়? মাথা ফাটাবো তোমার। তাহলে কোথায় বলো? হ্যালো। হ্যাঁ, এত দেরি করলা? আরে আমি আসছি আগে, তোমাকে দেখে ভাবতেছিলাম চাচা টাচা হবে নাকি। তাহলে তো তোমার কপাল ভালো। এটাই কপাল ভালো হওয়ার কি আছে? দেখো না, হলিউডের সব সুন্দরী সুন্দরী নায়িকারা সব বুড়া বুড়া জামাই খোঁজে তো। শুনো, আমি হলিউডের নায়িকাও না, আর আমার বুড়া জামাইও দরকার নেই। আমাকেও কি দরকার নেই? সেটা তো বলি নাই। হাই ম্যাম। হাই স্যার। এক্সকিউজ মি,
আমরা একটা জরুরি বিষয় নিয়ে কথা বলছি, আপনি একটু পরে আসেন, আমি আপনাকে ডাকবো। আচ্ছা প্লিজ প্লিজ প্লিজ। এই শহরে নিরিবিলিতে কোথাও বসে একটু আড্ডা দেওয়ার সুযোগ নেই, শুধু ডিস্টার্ব আর ডিস্টার্ব। কোথায় বসতে চাও? তুমি চাইলে নিরিবিলি একটা ফ্ল্যাট ম্যানেজ করতে পারি। না না না, অন্য কারো ফ্ল্যাটে আমার ভালো লাগে না। তাহলে একটা চান্স আছে, আমার খালার বাসায় যাবা? খালার বাসা? কোনো সমস্যা নাই তো? না, সমস্যা কি? ওকে, এনিওয়ে বলো কি খাবা? অ্যাজ ইউ উইশ। এক্সকিউজ মি, প্লিজ নাও। তুমি আজকে আমার গেস্ট। আরে তুমি গেস্ট, তুমি যেটা খেতে চাও সেটাই খাবো। বলো তোমার পছন্দে আজকে আমিও খাবো, বলো। এতক্ষণে আসলা? কতক্ষণই বা লেট করলাম? দেখো 1 ঘন্টার উপরে, সময়টা কিন্তু কম না। কেন, হসপিটালে কি পেশেন্ট ফালায় আসছেন ডাক্তার সাহেব? আরে না না। তুমি তো খুব স্বার্থপর। কেন? এই যে আমার জন্য একটু ওয়েট করতে চাও না? তোমার জন্য যতদিন ওয়েট করা লাগবে ততদিন ওয়েট করবো। বলো তোমার জন্য কতদিন ওয়েট করবো? তাই না? তুমি খুব চালাক। আচ্ছা যাও, তুমি পাস। তুমি কিন্তু ফেল। কেন? এই যে সময় মতো আসতে পারোনি তাই। চমৎকার। মিলি রায়হান এবং রাতুলের সাথে একই সময় সম্পর্ক রেখে চলেছে। এর মধ্যে রায়হানের সাথে ঘনিষ্ঠতা একটু বেশি। তারা দুজন মিলে দেখা করে অভিসারে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বাসা ঠিক হলো মিলির খালার বাসা। বাহ, বাসাটা তো খুব সুন্দর। থ্যাঙ্কস। আরে তুমি এত দূরে কেন বসতেছো? কাছে এসে বসো। না না, আমি ঠিকই আছে। তুমি এত নার্ভাস হচ্ছ কেন? না না, আমি ভয় পাচ্ছি না তো। আরে এখানে কেউ আসবে না। এই গরমের মধ্যে এগুলা কি পড়ছো? আমি কে? আরে বসো, হয় ময়লাওয়ালা নয় বুয়া, বসো তুমি। অনেকদিন পর ধরা পড়লাম মামা। আপনারা আপনারা কারা? আগামীকাল সকালে যখন পত্রিকায় খুলে দেখবা একটা সুন্দর মেয়ে তোমার পাশে দাঁড়ানো, আর থানার লকারে যখন ঢুকায়া তখন টের পাইবো আমরা কারা। তুমি কি মনে করছো তোমার মতো মগা? ওরা টিভির লোক। টিভি? মিলি, টিভির লোক এখানে কেন? দেখুন, বিশ্বাস করুন আমরা কোনো অন্যায় করিনি। আমরা কিছু করি না। এই চুপ! এরকম ফান্দে পড়লে সবাই এরকম করে। এই সাংবাদিক, ছবি তোলো। এই চুপ! এই মেয়েটার সাথে ছবি তোলো। প্লিজ ছবি তুলবেন না। এই চুপ! কথা কবি না। চুপ! এই ছবি তোলো। প্লিজ প্লিজ এই ছবিগুলো আমাকে দিয়ে দিন প্লিজ। আপনারা যা চান তাই দিব। বিশ্বাস করুন আমরা কোনো অন্যায় করিনি। প্লিজ আমার কথাটা বিশ্বাস করুন। কত দিবি? হ্যাঁ, দেখুন আমার মান সম্মানের ব্যাপার। আপনারা আপনারা বলেন কত দিতে হবে বলেন। 10 লাখ টাকা দিবি, পত্রিকাতে তোর ছবিও যাবে না, তুই মামলা খাবি না। বিশ্বাস করেন এত টাকা আমার কাছে নেই। কি দিবি তে? এখন কি আছে সাথে? ভাই। চল। একদম চুপ, কোনো কথা নেই। মিলি। হ্যাঁ ভাই, এই টাকা নাও, মোবাইল নাও। অসামাজিক কার্যকলাপে যুক্ত হওয়ার অভিযোগে ডিবি পুলিশের কাছে গ্রেপ্তার হয় রায়হান।
সেই মিলির খালার বাসাতে। আপনাদের নিশ্চয়ই মনে পড়েছে সৈকতের কথা। ঘটনা দুটি প্রায় একই রকম এবং পরিণতিও কাছাকাছি। কি হয়েছে তোমার? এমন ছটফট করতেছো কেন? অনেক বড় একটা ভুল হয়ে গেল। দুশ্চিন্তা করে লাভ কি বলো? ঘুমিয়ে পড়ো। সৈকতের মতো একই পরিণতি হয় রায়হানের। ডিবি পুলিশকে অনেকগুলি টাকা দিয়ে ম্যানেজ করতে হয়। সে সংকল্প নেয় এর শেষ দেখবেই। কি ব্যাপার? কি হয়েছে তোমার? আমাকে বলো। তোমাকে বলা হয়নি, আমি একটা ভয়ঙ্কর বিপদে পড়ছি। একটা মেয়ের প্ররোচনায় আমি একটা ট্র্যাপে পড়ে গেছি। বিবেকের দংশনেই হোক আর ঘটনার চোটের কারণেই হোক, রায়হান ঘটনাটি স্ত্রীকে জানানোর সিদ্ধান্ত নেয়। সে স্ত্রীর সাথে শেয়ার করে, পাশাপাশি এর একবার শেষ দেখার জন্য সে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আশ্রয় নেয়। আমি একটা ট্র্যাপে পড়ে গেছি। একটা মেয়ের সাথে আমার কিছুদিন আগে ফোনে কথা হয়।
এত তাড়াহুড়ার কি আছে? তুমি বসো, একটু রেস্ট নাও। আরে রাখো, কিসের রেস্ট? আহা, শোনো, তুমি একটু বসো, আমি আরে আসছি। বাবা বললাম তো। যাও দেখো তোমার বুয়ো টুয়ো আসলো নাকি। কি ব্যাপার, আপনারা কারা? যখন একটা মেয়ে নিয়ে নিজের ছবি পত্রিকাতে দেখবা আর থানার লকারে ঢুকামু তখন বুঝবো আমরা কারা। এই আমাকে দেখে বুঝতে পারছিস না ওরা টিভির লোক। ও, আপনারা ডিবির লোক? এই, আচ্ছা। সাংবাদিক, ছবি তোলো। এই রাখো রাখো রাখো। আরে ছবি তুলতেছেন কেন? আরে বাবা আমি তো কিছু করি নাই, এই তুলবেন কেন? চুপ, কিছু পড়াশোনা করি তার ফলে মেয়ে নেই রুমের মধ্যে। আরে শুনেন, আচ্ছা ঠিক আছে, আপনাদের পরিচয় তো আমি পাইলাম, এবার আমার পরিচয়টা আপনারা জানেন? এই তোর পড়ছে কি জানো? এই জানো তো কে এলো? এই সামনে ছবি তুলো। আরে রাখেন, বললাম তো পরে ছবি তুলবেন। এই চুপ, এক কান চুপ। আরে এই আরেক করো, এই আরেক করো, এই চলো চলো খালা চলো, এই চলো। দর্শক, যেই ফাঁদ পেতে পেশাদারী প্রেমিকা মিলি এবং তার সহযোগী ডিবি পুলিশরা, ভুয়া ডিবি পুলিশরা শিকার ধরত, সেই ফাঁদেই শিকার হয় তারা। মিলি তার পুরো দলবল নিয়ে ধরা পড়ে সত্যিকার ডিবি পুলিশের হাতে। দর্শক, এই ধরনের ঘটনাগুলি শুরু হয় ছোটখাটো লোভ থেকে। অর্থের প্রতি লোভ, নারীর প্রতি লোভ, এই ধরনের লোভ নিয়ে যায় এই ধরনের ফাঁদের মধ্যে। আমাদের প্রতিটি ফাঁদ উন্মোচনের গল্প উঠে এসেছে আপনাদের আশপাশে ঘটে যাওয়া কোনো ঘটনা থেকে। কোনো একটি উন্মোচিত ফাঁদই আমরা পুনর্নির্মাণ করছি। আপনার যদি এরকম কোনো ঘটনা জানা থাকে আমাদের ফেসবুক পাতার মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। আমাদের ফেসবুক পাতার ঠিকানা www.facebook.com/ফাঁদ.jtv। আজ যাবার সময় হয়েছে, আগামী মঙ্গলবার রাত 9:20 আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, যমুনা টেলিভিশন দেখতে থাকুন আর ফাঁদ এড়িয়ে চলুন। শুভরাত্রি।